নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনা গাছের আশ্চর্যজনক উপকারিতা এবং কিছু অপকারিতা নিয়ে। সজনা গাছে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তা না, কিছু ক্ষেত্রে এটা আমাদের জন্য বিপজ্জনকও হতে পারে। সজনা গাছ যা আমাদের দেশে অত্যন্ত পরিচিত এবং উপকারী, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে কি হতে পারে জানেন? আজকে জানাবো সজনা গাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। সজনা গাছের পাতা, ফুল, বীজ এবং শাখা সবই পুষ্টি সমৃদ্ধ। এতে ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের নানা কাজে সাহায্য করে। সজনা গাছের পাতা ডাল থেকে তৈরি চা রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। সজনা গাছের পাতা হজমে সাহায্য করে, যেমন গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সজনা গাছের পাতা এবং শিকড় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন, যা শরীরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সজনা গাছের বীজ থেকে তেল তৈরি হয়। সেই তেল আর সজনা গাছের পাতা ত্বক ও চুলের যত্নের জন্য আমাদের ব্যবহার করা হয়। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সজনা গাছের উপাদান অতিরিক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা এবং ডায়াবেটিস বা বমি হতে পারে, তাই নিয়মিত পরিমাণে ব্যবহার করা উচিত। সজনা গাছের কিছু অংশ আছে, যেমন শিকড় এবং বীজ গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকারক হতে পারে। এটি গর্ভপাত পর্যন্ত ঘটিয়ে দিতে পারে, তাই গর্ভ অবস্থা সজনা গাছ এড়িয়ে চলাই উচিত। কিছু কিছু মানুষের সজনা গাছের প্রতি অ্যালার্জি আছে। সজনা গাছের যে কোনো জিনিস খেলেই তাদের অ্যালার্জি দেখা দেয়। তাদের এই সজনা গাছের যে কোনো পাতা, ফল না খাওয়াই উচিত। যে কোনো গাছেরই গুণাগুণ থাকতে পারে, আর সেই জন্য আমরা যে সেই সমস্ত গাছ বাড়িতে বসাবো না তা তো হয় না। সজনা গাছের অপকারিতা যদি বাদ দিয়ে আমরা উপকারিতাটা ধরে নিই, তাহলে কিন্তু সজনা গাছ অবশ্যই আমাদের কাছে খুব একটা প্রিয় গাছ এবং প্রয়োজনীয় গাছ। তাই সজনা গাছ আমরা ছাদ বাগানে একটু জায়গা দিতে পারি। আর সজনা গাছের জন্য বড় যে জায়গা লাগবে তা না। আমার বাগানে, আমি ছাদ বাগানে দেখাচ্ছি আপনাদের কত ছোট জায়গাতে এই গাছ হয়েছে। আর এইটা হচ্ছে 12 মাসি সজনা। এতে প্রচুর পরিমাণে 12 মাস সজনা ধরে থাকে। আর দেখুন, ছোট্ট একটা জায়গাতে আমি এটা বসিয়ে রেখেছি। একটা টিনের বাক্স, টিনের ড্রাম ছিল, সেটা কেটে আমি এটা বসিয়ে রেখেছি। শুধু তাই নয়, এরপরেও আমি আরও গাছ বসিয়েছি, সেটা আমি দেখাবো। এই গাছেই কত সুন্দর ডাঁটা হয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে। আর এটা 12 মাস যেহেতু ডাঁটাটা হয়, তাই এই গাছটা খুব একটা ঝাঁকড়ালো হতে পারে না, কারণ এটা বড়ও হতে পারে না। এটা কিছুদিন পরপরই এই গাছে ফুল আসে এবং ফল আসে। তাই এই যদি 12 মাসি ডাঁটা আমরা ছাদ বাগানে গাছ করে রাখি, তাহলে কিন্তু আমাদের কোনোই অসুবিধা হয় না। ছোট জায়গার উপরে এই গাছ খুব ভালো হয়। এই গাছের পাতার উপকারিতা প্রচুর, তাই সজনা যদি পাতাও আমরা শুকিয়ে খাই তাহলে কিন্তু খুব ভালো হয়। এই সজনা পাতার গুঁড়োতে রয়েছে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ শরীরের শক্তি ও পুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে থাকে। সজনা পাতার গুঁড়ো রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ যুক্ত সমস্যা দূর করতে সাহায্য করে। এটি হজমের প্রক্রিয়া সহায়তা করে এবং মেটাবলিজম বাড়ায়। নিয়মিত ব্যবহারে ওজন কমাতে সাহায্য করে। সজনা পাতার গুঁড়ো অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণে পরিপূর্ণ রয়েছে। এটা শরীরে যে জ্বালা পোড়া হয় সেটা কমাতে সাহায্য করে। আর সজনা পাতার গুঁড়ো রক্তের শর্করা স্তরের উন্নতি করতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি শরীরের একটা বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করে। আর এই সজনা পাতার গুঁড়ো শক্তি আনে, সহনশীল বাড়ায়, মানে ধৈর্য শক্তি আমাদের বাড়াতে সাহায্য করে, ক্লান্তি দূর করে, শরীর সতেজ রাখে। এটা ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।